হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব দুটি খুবই গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন নিয়ে। একটা হলো তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং আরেকটা হলো তোমার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। তো আমরা শিক্ষার্থীরা এই দুইটা বিষয় নিয়ে অনেক কনফিউজড হয়ে যাই, তোমার কারণ এই দুইটাই তোমার কম্পিউটার সম্পর্কিত, কিন্তু তাদের ফোকাস, কাজের ধরন কিংবা তোমার কেরিয়ার ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে। তো সেই সব বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা শিখে নেব। তো আজকের ভিডিওতে আমরা জানবো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কি, তাদের মূল কাজের ক্ষেত্র কি, এবং সফটওয়্যার ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পার্থক্য কি কি আছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ এ ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং দ্যাট ফোকাসেস অন সিস্টেমেটিক ডেভেলপমেন্ট, অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স অফ সফটওয়্যার সিস্টেমস। আচ্ছা, তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হইলো তোমার এমন একটা শাখা যেখানে তোমার সফটওয়্যারকে পরিকল্পিত এবং সংগঠিত পদ্ধতিতে তৈরি, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করা হয়। তো এইখানে আমি হচ্ছে কি একটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ ইউজ করছি, সেটা হলো গিয়া তোমার সিস্টেম্যাটিক ডেভেলপমেন্ট। তো সিস্টেম্যাটিক ডেভেলপমেন্ট মানে কি? সিস্টেম্যাটিক ডেভেলপমেন্ট হলো তোমার সফটওয়্যার তৈরির সময় একটা নির্দিষ্ট পদ্ধতি বা ধাপ অনুসরণ করা হয়, সেটাকে আমরা সিস্টেম্যাটিক ডেভেলপমেন্ট বলি। It applies engineering principles to ensure that software is reliable, efficient, scalable and maintainable. আচ্ছা, তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ তোমার সফটওয়্যার প্রিন্সিপাল ব্যবহার করা হয় যাতে তোমার সফটওয়্যার কি হইতে পারে, রিলায়েবল হইতে পারে অর্থাৎ নির্ভরযোগ্য হইতে পারে, এফিসিয়েন্ট অর্থাৎ দ্রুত এবং কম রিসোর্স ব্যবহারকারী হইতে পারে, এরপর আমাদের স্কেলেবল অর্থাৎ বড় সিস্টেম সহজে সম্প্রসারণযোগ্য হইতে পারে, এরপর হচ্ছে তোমার মেইনটেনেবল, ভবিষ্যতে তোমার সহজে পরিবর্তন বা আপডেট করা যায় এরকম সফটওয়্যার তৈরি করা হয়। তো তোমার ছোটখাটো প্রোগ্রাম বানানো খুবই সোজা, কিন্তু যদি তোমার হচ্ছে গিয়া ফেসবুক, গুগল বা ইউটিউবের মতো তোমার বড় সফটওয়্যার সিস্টেম তৈরি করতে হয় তাহলে তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রয়োজন হয়। আনলাইক সিম্পল প্রোগ্রামিং, ইট কভার্স দ্য এন্টায়ার সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ইনক্লুডিং প্ল্যানিং, অ্যানালাইসিস, ডিজাইনিং, কোডিং, টেস্টিং, ডিপ্লয়মেন্ট এন্ড মেইনটেনেন্স। আচ্ছা, তো তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে শুধুমাত্র যে কোড লেখা, ব্যাপারটা এরকম না। তোমার পুরা সফটওয়্যার ডেভেলপমেন্ট যে লাইফ সাইকেল এসডিএলসি কভার করে, এগুলোর মধ্যে আছে তোমার প্ল্যানিং আছে, তারপর তোমার অ্যানালাইসিস আছে, তারপর তোমার ডিজাইন আছে, তারপর তোমার কোডিং আছে, তারপর তোমার টেস্টিং আছে, তারপর তোমার ডিপ্লয়মেন্ট, তারপর আবার তোমার সেটাকে মেনটেন করে রাখতে হবে। তো ধরো তুমি হচ্ছে কি একটা মোবাইল ব্যাংকিং অ্যাপ বানাবা, তখন তোমার কি করতে হবে? তুমি যে একটা মোবাইল ব্যাংকিং অ্যাপ বানাবা, তো এটা কি তোমার প্রথম প্ল্যান করতে হয়েছে? তারপর কি করতে হবে? তোমার হচ্ছে গিয়া তারপর ব্যাপারটাকে কি করতে হবে? আমাদের অ্যানালাইসিস করতে হবে, তারপর তোমাকে অ্যাপটাকে ডিজাইন করতে হবে, তারপর কি করতে হবে? ওটা অনুযায়ী কোড করতে হবে, তারপর আবার কোড করার পর এটা টেস্ট করতে হবে যে ঠিকমতো কাজ করতেছে কিনা। ঠিকমতো কাজ করলে ওইটা আমরা আবার ডিপ্লয়মেন্ট করব। তো ডিপ্লয়মেন্ট করার পর আবার আমাদের নিয়মিত মেইনটেইন করতে হবে যাতে হচ্ছে কি নতুন নতুন ফিচার আমরা অ্যাড করতে পারি বা কোনো সমস্যা আসলে ওইটা সমাধান করতে পারি। তো এখন আমরা এর ফর্মাল ডেফিনেশনটা দেখে নেব। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস অ্যান্ড স্ট্রাকচার্ড মেথোডোলজিস টু ডেভেলপ অ্যান্ড মেনটেন হাই কোয়ালিটি সফটওয়্যার সিস্টেমস। আচ্ছা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হইলো তোমার এমন একটা পদ্ধতি যেখানে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস এবং তোমার স্ট্রাকচার্ড মেথোডোলজিস ব্যবহার করে উচ্চমানের সফটওয়্যার তৈরি ও রক্ষণাবেক্ষণ করা হয়। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হলো তোমার এমন একটা পদ্ধতি যেখানে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস এবং তোমার স্ট্রাকচার্ড মেথোডোলজিস ব্যবহার করে উচ্চমানের সফটওয়্যার তৈরি ও রক্ষণাবেক্ষণ করা হয়। তো এর মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হলো তোমার উচ্চমানের সফটওয়্যার তৈরি করা এবং দীর্ঘমেয়াদে সফটওয়্যারটাকে মেনটেন করা। তো এর কোর ফোকাসগুলো আমাদের কি কি থাকবে? রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং। রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং হলো তোমার এমন একটা প্রক্রিয়া যেখানে তোমার ব্যবহারকারীর চাহিদা বা সমস্যাগুলো সংগ্রহ করা হয়। ধরো তুমি হচ্ছে কি একটা অ্যাপ বানাইতে চাইতেছো, ধরো তুমি একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম বানাইতে চাইতেছো, এখন তোমার কি ওইখানে কি কি লাগবে এটাকে তো তোমাকে আগে রিকোয়ারমেন্ট গুলো নিতে হবে। তোমার ওই যে যেই কোম্পানির সাথে তুমি ডিল করছো সেই কোম্পানির যে কি কি রিকোয়ারমেন্ট আছে, ধরো তোমার হচ্ছে ওইখানে রোগীর তথ্য কিভাবে সংরক্ষণ হবে, ডাক্তার কিভাবে রিপোর্ট দেখবে, বিলিং সিস্টেম কিভাবে কাজ করবে, এই তথ্য সংগ্রহ করার কাজটাই হলো গিয়ে তোমার রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ তুমি তোমার ক্লায়েন্টের কাছ থেকে যে তার কি কি রিকোয়ারমেন্ট আছে, তোমার কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে সেটা তোমার হচ্ছে গিয়া আগেই তুমি নিয়ে নিলা যাতে তোমার পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। এরপর আছে আমাদের সফটওয়্যার ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার। এই ধাপে তোমার সফটওয়্যারের কাঠামো ডিজাইন করা হয়। এই ধাপে কি হয়? সফটওয়্যারের কাঠামো ডিজাইন করা হয়। তো কোড লেখার আগে পুরো সফটওয়্যার সিস্টেমের একটা ব্লুপ্রিন্ট বা নকশা তৈরি করা হয়। ধরো তোমার হচ্ছে গিয়ে একটা ই কমার্স ওয়েবসাইট তুমি বানাবা, এইখানে তোমার আলাদা আলাদা মডিউল থাকতে পারে। প্রথম থাকতে পারে তোমার ইউজার ম্যানেজমেন্ট, তারপর থাকতে পারে তোমার প্রোডাক্ট ম্যানেজমেন্ট, তারপর থাকতে পারে তোমার পেমেন্ট সিস্টেম, তারপর থাকতে পারে তোমার অর্ডার সিস্টেম।
এই মডিউল বা এই যে তুমি একটা ব্লুপ্রিন্ট তৈরি করলা, এটাই হলো গিয়ে তোমার সফটওয়্যার আর্কিটেকচার। এরপর আছে আমাদের প্রোগ্রামিং এন্ড ইমপ্লিমেন্টেশন। এই ধাপটা হলো তোমার কোডিং ফেজ। এইখানে তোমার ডেভেলপাররা প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সফটওয়্যার তৈরি করে, যেমন হচ্ছে গিয়ে জাভা, পাইথন, সি প্লাস প্লাস কিংবা তোমার জাভা স্ক্রিপ্ট। এই ধাপে তোমার সফটওয়্যারের আসল কার্যকারিতা যেটা সেটা তৈরি হয়। এরপর আছে আমাদের সফটওয়্যার টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স। তো তোমার টেস্টিং হলো সফটওয়্যার সঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা যাচাই করা। সহজ ভাষায় বলতে গেলে তোমার সফটওয়্যারে কোনো বাগ বা এরর আছে কিনা তা পরীক্ষা করা। কোয়ালিটি অ্যাসুরেন্স নিশ্চিত করা, অর্থাৎ তোমার সফটওয়্যার নির্ভরযোগ্য কিনা, নিরাপদ কিনা এবং সঠিকভাবে কাজ করছে কিনা সবকিছুই তোমার এই ধাপে দেখতে হয়। এরপর আছে আমাদের সফটওয়্যার মেইনটেনেন্স। সফটওয়্যার মেইনটেনেন্স কি? সফটওয়্যার ডিপ্লয় করার পরও আমাদের কাজ শেষ হয় না, নতুন ফিচার যোগ করতে হয় আমাদের, তারপর তোমার বাগ ঠিক করতে হয়, তারপর নতুন প্রযুক্তির সাথে আরো আপডেট করতে হয়। এগুলোকে বলা হয় তোমার সফটওয়্যার মেইনটেনেন্স। এরপর আছে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভঅপস। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ তোমার প্রজেক্ট ম্যানেজমেন্টও খুবই একটা গুরুত্বপূর্ণ টার্ম। এইখানে তোমার ডেভেলপমেন্ট টিম থাকে, তারপর তোমার টাইমলাইন, বাজেট, রিসোর্সেস। আর ডেভঅপস হলো তোমার এমন একটা পদ্ধতি যেখানে তোমার ডেভেলপমেন্ট এবং অপারেশনস টিম একসাথে কাজ করে সফটওয়্যার দ্রুত এবং দক্ষভাবে ডেলিভারি করতে। এখানে কি হয়, ডেভঅপস হলো একটা পদ্ধতি যেখানে ডেভেলপমেন্ট এবং অপারেশনস টিম একসাথে কাজ করে সফটওয়্যার দ্রুত এবং দক্ষভাবে ডেলিভারি করতে। তো এই ছিল মূলত আজকে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা। এরপর হলো কি আমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কি? কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইজ এ ডিসিপ্লিন দ্যাট কম্বাইন্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স টু ডিজাইন অ্যান্ড ডেভেলপ কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড ইন্টিগ্রেটেড সিস্টেমস। আচ্ছা, তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হইলো তোমার এমন একটা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র যেখানে তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তোমার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং একসাথে ব্যবহার করে কম্পিউটারের হার্ডওয়্যার এবং যে ইন্টিগ্রেটেড সিস্টেম আছে ওইগুলা তৈরি করা হয়। ইট ফোকাসেস অন বিল্ডিং কম্পিউটিং ডিভাইসেস অ্যান্ড এনশিওরস এফিসিয়েন্ট ইন্টারাকশন বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড লো লেভেল সফটওয়্যার। আচ্ছা, তো তোমার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ মূলত কাজ করে তোমার কম্পিউটিং ডিভাইস তৈরি করা এবং হার্ডওয়্যার ও লো লেভেল যে সফটওয়্যারের মধ্যে সঠিক যোগাযোগ নিশ্চিত করা। ধরো তোমার হচ্ছে গিয়ে সিপিইউ আছে, তারপর তোমার মাইক্রো কন্ট্রোলার আছে, তারপর তোমার এমবেডেড সিস্টেম আছে, এগুলো তোমার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর কাজের ক্ষেত্র। তো এর ফর্মাল ডেফিনেশন যদি আমি বলতে চাই, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইজ এ ইঞ্জিনিয়ারিং ফিল্ড দ্যাট ডিলস উইথ দ্য ডিজাইন, ডেভেলপমেন্ট অ্যান্ড অপটিমাইজেশন অফ কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেমস অ্যান্ড হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টিগ্রেশন। আচ্ছা, তো সহজ ভাষায় বলতে গেলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটা ক্ষেত্র যেখানে তোমার কম্পিউটার হার্ডওয়্যার ডিজাইন করা হয়, হার্ডওয়্যার উন্নত করা হয় এবং হার্ডওয়্যার ও সফটওয়্যারকে একসাথে কাজ করানো হয়। তো এই ছিল মূলত আমাদের ডেফিনেশন। এরপর আছে আমাদের কোর ফোকাস কি থাকবে। প্রথমে আছে ডিজিটাল লজিক ডিজাইন। ডিজিটাল লজিক ডিজাইন হলো তোমার কম্পিউটারের মৌলিক লজিক সার্কিট ডিজাইন করা। এখানে তোমার ব্যবহার করা হয় লজিক গেটস, তারপর তোমার ফ্লিপ ফ্লপস, তারপর তোমার ডিজিটাল সার্কিটস। এই সার্কিটগুলাই তোমার কম্পিউটারের ভিতরে গণনার ভিত্তি। এরপর আছে তোমার মাইক্রো প্রসেসরস এবং মাইক্রো কন্ট্রোলার্স। মাইক্রো প্রসেসর হলো তোমার কম্পিউটারের সিপিইউ। মাইক্রো প্রসেসর কি? তোমার কম্পিউটারের সিপিইউ। আর মাইক্রো কন্ট্রোলার হলো তোমার ছোট কম্পিউটার যা সাধারণত তোমার এমবেড সিস্টেমে ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে তোমার আরডিওনো কিংবা তোমার পিআইসি মাইক্রো কন্ট্রোলার। এরপর আছে আমাদের কম্পিউটার আর্কিটেকচার। কম্পিউটার আর্কিটেকচার বলতে কি বুঝাইছে? কম্পিউটার আর্কিটেকচার হলো তোমার কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন। এখানে তোমার ডিজাইন করা হয় সিপিইউ স্ট্রাকচার, মেমোরি হায়ারার্কি, তারপর তোমার ইনস্ট্রাকশন সেটস। এরপর আছে তোমার এমবেডেড সিস্টেমস। তো এমবেডেড সিস্টেমস কি? এমবেডেড সিস্টেম হলো তোমার কম্পিউটার সিস্টেম যা একটা নির্দিষ্ট ডিভাইসের ভিতরে কাজ করে। এমবেডেড সিস্টেম কি? এমবেডেড সিস্টেম হলো এমন একটা কম্পিউটার সিস্টেম যা একটা নির্দিষ্ট ডিভাইসের ভিতরে কাজ করে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে তোমার স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন, কার কন্ট্রোল সিস্টেমস এইগুলা। এরপর আছে আমাদের ভিএলএসআই ডিজাইন। ভিএলএসআই ডিজাইন কি? ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এটা ব্যবহার করে একটা ছোট চিপের ভিতরে লক্ষ লক্ষ ট্রানজিস্টর বসানো হয়। এই প্রযুক্তি দিয়ে তৈরি হয় সাধারণত তোমার প্রসেসরের চিপস, তারপর তোমার মেমোরি চিপস। এরপর আছে তোমার হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টিগ্রেশন। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে একসাথে কাজ করানো। ধরো তোমার একটা রোবোটিক সিস্টেম, এখানে তোমার হার্ডওয়্যার হলো তোমার সেন্সর আর মোটর, আর সফটওয়্যার হলো তোমার নিয়ন্ত্রণ যে অ্যালগরিদম আছে সেটা। তো এই দুইটাই তোমার একসাথে কাজ করানো হলো গিয়া তোমার এই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর মূল ক্ষেত্র। তো এরপর আমরা দেখে নেবো আমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ভার্সেস হচ্ছে গিয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো এখন আমরা একে একে পার্থক্যগুলো দেখে নেব। তো প্রথমে আছে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপর আছে আমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি করে? ফোকাসেস অন সফটওয়্যার সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মূলত তোমার সফটওয়্যার সিস্টেম ডেভেলপমেন্টের উপর ফোকাস করে। আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কি করে? ফোকাসেস অন কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড ইন্টিগ্রেটেড
সিস্টেম। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ফোকাস করে তোমার হার্ডওয়্যার সিস্টেমস এর উপর। এর পাশে আমরা আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি করে, কনসার্নড উইথ ডিজাইনিং অ্যাপ্লিকেশনস সিস্টেমস অ্যান্ড লার্জ স্কেল সফটওয়্যার। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তোমার অ্যাপ্লিকেশন ও সফটওয়্যার সিস্টেম ডিজাইন করে। আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কি করে, কনসার্নড উইথ ডিজাইনিং প্রসেসরস সার্কিটস অ্যান্ড হার্ডওয়্যার কম্পোনেন্টস। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তোমার ডিজাইন করে প্রসেসর, সার্কিট কিংবা তোমার হার্ডওয়্যার কম্পোনেন্টগুলো। এরপর আসি আমরা আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, এমফাসাইজেস প্রোগ্রামিং, সফটওয়্যার আর্কিটেকচার অ্যান্ড সিস্টেম মডেলিং। তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং গুরুত্ব দেয় তোমার প্রোগ্রামিং এ, সফটওয়্যার আর্কিটেকচারে এবং তোমার সিস্টেম মডেলিং এ। এমফাসাইজেস ইলেকট্রনিক্স, ডিজিটাল সিস্টেমস অ্যান্ড হার্ডওয়্যার আর্কিটেকচার। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং গুরুত্ব দেয় তোমার ইলেকট্রনিক্স, ডিজিটাল সিস্টেমস আর হার্ডওয়্যার আর্কিটেকচারে। এরপর আসি আমরা আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, ডিলস উইথ সফটওয়্যার কোয়ালিটি, টেস্টিং অ্যান্ড মেইনটেনেন্স। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজ করে তোমার সফটওয়্যারের কোয়ালিটি, টেস্টিং এবং মেইনটেনেন্স এর উপর। এবার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কি করে, ডিলস উইথ হার্ডওয়্যার পারফরম্যান্স, এফিসিয়েন্সি অ্যান্ড ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কাজ করে তোমার হার্ডওয়্যার পারফরম্যান্স, এফিসিয়েন্সি কিংবা তোমার ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশনের উপর। এরপর আসি আমরা আবার হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইউজেস মেথোডোলজিস লাইক এগিল, ওয়াটারফল, ডেভঅপস। আচ্ছা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে তোমার ওয়াটারফল, ডেভঅপস এর মতো হচ্ছে গিয়া মেথোডোলজি। আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে ইউজেস হার্ডওয়্যার ডিজাইন এন্ড সার্কিট অ্যানালাইসিস টেকনিক্স। তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে হার্ডওয়্যার ডিজাইন এবং তোমার সার্কিট অ্যানালাইসিস টেকনিকের মতো টেকনিক। এরপর আমরা আসি আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, এখানে আছে মোর রিলেটেড টু কম্পিউটার সায়েন্স প্রিন্সিপাল। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বেশি সম্পর্কিত তোমার কম্পিউটার সায়েন্সের সাথে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বেশি সম্পর্কিত তোমার কম্পিউটার সায়েন্সের সাথে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কি করে, মোর রিলেটেড টু ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তোমার বেশি সম্পর্কিত হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে। কিসের সাথে, তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে। এরপর আমরা আসি আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, ক্যারিয়ার রোলস ইনক্লুড সফটওয়্যার ডেভেলপার, কিউএ ইঞ্জিনিয়ার, সিস্টেম অ্যানালিস্ট। আচ্ছা, তো তোমার হচ্ছে গিয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্যারিয়ার হচ্ছে গিয়া তোমার সফটওয়্যার ডেভেলপার কিংবা তোমার কিউএ ইঞ্জিনিয়ার, তারপর তোমার সিস্টেম অ্যানালিস্ট। এরপর আমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কি করে, ক্যারিয়ার রোলস ইনক্লুড হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ার, চিপ ডিজাইনার। আচ্ছা, তোমার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ক্যারিয়ার হচ্ছে গিয়া তোমার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা তোমার এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ার কিংবা তোমার চিপ ডিজাইনার। তো এর এক্সাম্পল কি হইতে পারে তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, ওয়েব অ্যাপস, মোবাইল অ্যাপস, এন্টারপ্রাইজ সিস্টেমস। আচ্ছা, আর হচ্ছে গিয়া তোমার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এক্সাম্পল কি হতে পারে, মাইক্রোপ্রসেসর, রোবোটিক্স, আইওটি ডিভাইসেস। এগুলো হলো গিয়া তোমার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমার এক্সাম্পল। তো আমরা সহজ ভাষায় মনে রাখতে চাইলে কি বলতে পারি যে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি, সফটওয়্যার তৈরি ও ম্যানেজমেন্ট করে। আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কি, হার্ডওয়্যার ডিজাইন ও সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সাথে যে ইন্টিগ্রেশন সিস্টেম সেটা মূলত দেখে। তো এই ছিল ওদের মধ্যে মূল পার্থক্য। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।